যে বলেছিলেন 1 মাস, খালি একটা মাস উমরের শাসন যদি চলে দেখবেন সব একদম ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা, একদম ঠান্ডা। এটা ভেরি মাচ পসিবল। 1 মাস সময়, 1 মাস উমর রাদিয়াল্লাহু আনহু যদি এখন বেঁচে থাকতেন, মনে করেন কথার কথা বলছি, উমর রাদিয়াল্লাহু আনহু এখন বেঁচে আছেন, তিনি আসলেন পাকিস্তানে, আসলেন সিরিয়াতে, আসলেন, কথার কথা বলছি। এমন তাকে মনে করেন দায়িত্ব দিল জনগণ যে আমিরুল মুমিনিন আপনি সমাজ ঠিক করেন, তার কয়দিন লাগবে? কয়দিন লাগবে জানেন? হ্যাঁ, আমার ধারণা 3 দিন। কয়দিন হয়? 3 দিন। অথবা তিনি বলবেন যে আমার দ্বারা সম্ভব না, আমি গেলাম। কারণ এখানে একটা কারণ আছে, কারণটা শোনেন। আমি কথাটা কেন বলেছি? আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে কিছু যুদ্ধ হচ্ছিল না, সিফিনের যুদ্ধ, এই যুদ্ধগুলো, তো জনগণ, খারেজিদের সাথে যুদ্ধ হচ্ছে, জনগণের মধ্যে কয়েকজন এসে বলছে আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া আমিরুল মুমিনিন, আমরা উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, ওসমান, তাদের যুগটা পার করে আসলাম, তো ওই যুগে তো এত ফিতনা ছিল না, তা আপনার যুগে এত মারামারি হানাহানি কেন? ঘটনা কি? একটু বোঝেন আমার কথাটা, মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট কথা। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন আপনার যুগে এত হানাহানি মারামারি কাটাকাটি কেন? উমরের যুগে তো এমন ছিল না, আবু বকরের যুগে তো এমন ছিল না, ওসমানের যুগে তো এমন ছিল না। তো আলী ইবনে আবি তালেব বিচক্ষণ মানুষদের মধ্যে অন্যতম একজন বিচক্ষণ মানুষ, তিনি বলছেন, উত্তর দিচ্ছেন, কি বিচক্ষণতার উত্তর? তিনি বলছেন, শোনো, আবু বকর উমরের যুগে আবু বকর উমর ছিল শাসক আর আমরা ছিলাম জনগণ। আবু বকর ওমরের যুগে আবু বকর, ওমর, ওসমান ছিল শাসক আর আমি আলী আর আমার মতো মানুষটা ছিল জনগণ। আর আমার যুগে আমি হচ্ছি শাসক আর তোমরা হচ্ছে আমার জনগণ।